হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথামেটিক্স এক্সট্রাক্ট সমিক্স একাডেমি। আজকে আমি তোমাদের সিবিএসই, আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেট থিওরি মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো, ছেলেদের মেনলি যে এটা প্রবলেম হয় সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো, সেট থিওরি এই টাইপের কিছু প্রবলেম থাকে। আমি প্রথম অঙ্কটা ইংরেজি ভার্সনে করেছি সিবিএসসির জন্য। এই অঙ্কটা সিবিএসই বোর্ডের খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, আর অঙ্কগুলো নেওয়া আছে আর ডি সমান এসএন দে বই থেকে। এই টাইপের যে প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমগুলো ছেলেদের মেন সমস্যা হয়। যে একটা কোনো সার্ভেতে দেখা গেল কিছু ছেলে অঙ্ক নিয়েছে, কিছু ছেলে ফিজিক্স নিয়ে পড়ছে, কিছু ছেলে কেমিস্ট্রি নিয়ে পড়ছে, কিছু ছেলে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্ট নিয়ে পড়ছে। এই টাইপের প্রবলেমগুলো তুমি দুটো পদ্ধতিতে সলভ করতে পারো, একটা হয় ভ্যান ডায়াগ্রাম পদ্ধতিতে অথবা একটা ফর্মুলা ফেলে। তো কিছু কিছু প্রবলেম থাকে, যেমন এই প্রবলেমটা যদি আমি ফর্মুলা বেসিসে ফেলে করতে যাই তাহলে অঙ্কটা বিশাল বড় হয়ে যাবে। কিন্তু এটাই যদি আমি ঠিক বুঝে ভ্যান ডায়াগ্রামে ফেলতে পারি, অঙ্কটা খুব ছোটোর মধ্যে হয়ে যাবে এবং তোমার অঙ্কটা বুঝতেও তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আমি এই প্রবলেমগুলো ভ্যান ডায়াগ্রাম প্রসেসে করবো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে? ইন এ সার্ভে অফ 25 স্টুডেন্টস ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 15 হ্যাড টেকেন ম্যাথস, 12 had taken physics and 11 had taken chemistry. 5 had taken chemistry and math, 9 had taken math and physics, 4 had taken physics and chemistry, and 3 had taken all of 3 subjects. Find the number of students. ঠিক আছে, কী কী অ্যান্সার চেয়েছে তোমার? দেখো, আমাকে দুটো জিনিস এখানে বুঝতে হবে মেনলি, যে কী কী চেয়েছে এখানে। অনলি ম্যাথ বার করতে বলেছে, only physics, only chemistry, at least one of 3 subjects আর none of the subjects, এইগুলো আমাকে বার করতে হবে। দেখো, তাহলে ইন এ সার্ভে কতগুলো স্টুডেন্ট আছে? 25 স্টুডেন্ট। তা সবসময় কী করবো? এই 25 স্টুডেন্টটাকে আমি ইউনিভার্সাল বা সার্বিক সেট হিসেবে ধরে নেবো। তাহলে দেখো কী কী দেওয়া আছে সেটাকে লিখে নেবো এখানে। দেখো কী কী দেওয়া আছে। এন 25, 15 স্টুডেন্ট হ্যাড টেকেন ম্যাথস, এ নিয়ে হচ্ছে 15। 12 হ্যাড টেকেন ফিজিক্স, তাহলে এন ফিজিক্স 12। কেমিস্ট্রি নিয়েছে 11 জন, 11। 5 হ্যাড টেকেন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। দেখো, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ ছেলেগুলো বুঝতে পারে না, ভাবে ইউনিয়ন নেবো না ইন্টারসেকশন নেবো, ইউনিয়ন নেবো না ইন্টারসেকশন নেবো। ফর্মুলাতে যখন অঙ্কগুলো করবে তখন ওই সেম প্রবলেমটা হয়। দেখো এখানে অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ড দেওয়া থাকলে কী করতে হবে? আমাকে ইন্টারসেকশন নিতে হবে। তাহলে কী কী ইন্টারসেকশানে কী আছে? 5 হ্যাড টেকেন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, তাহলে এন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ 5। 12 হ্যাড কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, 9 হ্যাড টেকেন ম্যাথ অ্যান্ড ফিজিক্স, তাহলে ম্যাথ ফিজিক্স কতগুলো আছে? 9 জন। 4 হ্যাড টেকেন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 4, তাহলে এন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 4। দেখো ক্লিয়ার হচ্ছে। আর কি দেওয়া আছে? অ্যান্ড 3 হ্যাড টেকেন অল অফ 3 সাবজেক্ট। অল অফ 3 সাবজেক্ট মিনস সে ফিজিক্সও নিতে পারে, অর কেমিস্ট্রি নিতে পারে, অর অল অফ 3 সাবজেক্ট। সে কেমিস্ট্রি নিতে পারে অথবা ফিজিক্স নিতে পারে অথবা ম্যাথ নিতে পারে। তাহলে দেখো 3 হ্যাড টেকেন অল অফ 3 সাবজেক্ট, অল অফ 3 সাবজেক্ট, তিনজনের সমস্ত সাবজেক্টগুলো নিয়েছে। তাহলে এন সি ইন্টারসেকশন এম ইন্টারসেকশন ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এটা কতজন নিয়েছে? 3 জন নিয়েছে। তাহলে দেখো আমাদের কী বার করতে হবে? অনলি ফিজিক্স। কী বার করতে হবে এটা তোমার খেয়াল রাখতে হবে। অনলি ফিজিক্স, অনলি ম্যাথ, অনলি কেমিস্ট্রি। অনেকে এটাকে মনে করে অনলি, এটা 15 জন কি ছিল হ্যাড টেকেন ম্যাথস, এটাকে এম বলে লেখো। তাহলে দেখো এইটাকে ভাবে অনলি ফিজিক্স। অনলি ফিজিক্স তা নয়, কিন্তু তোমাদেরকে কী বার করতে হবে? এন অনলি ম্যাথ বার করতে হবে, এন অনলি ফিজিক্স বার করতে হবে, এন অনলি শুধু ম্যাথ আর অনলি ম্যাথের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। অনলি কেমিস্ট্রি
এটা তোমাদেরকে বের করতে হবে। আর কী বের করতে হবে? অ্যাটলিস্ট ওয়ান অফ থ্রি সাবজেক্টস, সে ম্যাথও নিতে পারে অথবা ফিজিক্স নিতে পারে অথবা কেমিস্ট্রি নিতে পারে। তাহলে সেটা কী হবে? অ্যাটলিস্ট কী বার করতে হবে আমাকে? অ্যাটলিস্ট এটা তখন কী হবে? এম ইউনিয়ন সি ইউনিয়ন পি, এটা আমাকে বের করতে হবে। আর এটা কী হবে? নান অফ দিস সাবজেক্ট, এই সাবজেক্টগুলো নেয়নি এমন কতগুলো ছেলে বার করতে হবে। তাহলে দেখো আমি কী পদ্ধতিতে করবো বলেছি? আমি ভ্যান ডায়াগ্রাম পদ্ধতিতে করবো। দেখো আমি ভ্যান ডায়াগ্রাম রেখে নিলাম। কী কী আছে? ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে এটা ম্যাথ, এটা ফিজিক্স, আর এটা কেমিস্ট্রি। এটা ম্যাথ, এটা ফিজিক্স, আর এটা কেমিস্ট্রি। তাহলে দেখো এখান থেকে এইগুলো নিচে থেকে করতে করতে যাব। তাহলে দেখো প্রথমে কী আছে? এন সি ইন্টারসেকশন এম ইন্টারসেকশন পি। তাহলে তোমরা ভ্যান ডায়াগ্রাম যারা করেছো, যারা জানো কোনটাকে ইয়ে করছে, এটা হচ্ছে এন সি ইন্টারসেকশন এম ইন্টারসেকশন পি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স। তাহলে এটা কত হবে? 3। দেখো ভালো করে বোঝো। তারপর কী আছে? পি ইন্টারসেকশন সি। পি ইন্টারসেকশন সি, দেখো পি আর সি এর ইন্টারসেকশন আন্ডারে কোনগুলো পড়ছে? গোটাটা পড়ছে। পি ইন্টারসেকশন সি এর আন্ডারে কতগুলো আছে? 4টে আছে। তাহলে দেখো 4 আছে, কিন্তু এখানে অলরেডি 3 ঢুকে আছে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1। তা পি ইন্টারসেকশন সি এর আন্ডারে কী পড়ছে? একটা পড়ছে। এম ইন্টারসেকশন পি, এম আর পি এর মধ্যে দেখো ইন্টারসেকশন হচ্ছে এই গোটাটা কতজন? 9 জন আছে, তার মধ্যে 3 জন এখানে ঢুকে আছে, তাহলে কতজন থাকবে পড়ে? এখানে 6 জন। তারপরে দেখো সি আর এম এর ইন্টারসেকশন, এটা কতজন? 5 জন। 5 জনের মধ্যে অলরেডি এখানে 3 জন ঢুকে আছে, তাহলে পড়ে কত থাকবে? 2 জন। কনসেপ্ট ক্লিয়ার করো, দেখো অঙ্কটা কত সহজে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো ম্যাথামেটিক্সে কতজন নিয়েছে? 15 জন। কতজন টোটাল ম্যাথামেটিক্স আছে? দেখো ম্যাথামেটিক্সে এই কোটাটাই তো ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সে কতজন ছাত্র ম্যাথামেটিক্স নিয়েছে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 15। 15-এর মধ্যে দেখো কতজন ঢুকে আছে? এখানে 6, 6 3 9, 9 2 11। তাহলে পড়ে কত থাকলো ম্যাথামেটিক্সে? 4 জন। ম্যাথসে কতজন থাকলো? 4 জন। 15 জন ছিল, তার মধ্যে দেখো এই সার্কেলের মধ্যে 6 3 9, 9 11, তাহলে 4 পড়ে থাকলো। ফিজিক্সে কতজন ছাত্র ছিল? দেখো 12 জন। 12 জনের মধ্যে দেখো এখানে এটা ফিজিক্সের ঘর। ফিজিক্সে দেখো 6 6 3 9, 9 1 10, তাহলে কত পড়ে থাকলো? 2। কেমিস্ট্রিতে হচ্ছে কেমিস্ট্রির ঘরটা, দেখো এই ঘরটা। কেমিস্ট্রির টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতজন ছিল? 11 জন। আর 3 3 দিয়ে 5, 5 আর 1 6, তো 6, 5 থেকে 11 বাদ দিলে কতজন? 5 জন। ক্লিয়ার হলো? দেখো জিনিসটা এইখানের মধ্যে অঙ্কটা হয়ে গেল। দেখো তার প্রথম কী দিয়েছে? অনলি ম্যাথ। তাহলে দেখো অনলি ম্যাথ কতজন নিয়েছে? স্যার শুধু এটা অনলি ম্যাথ। তাহলে অনলি ম্যাথের অ্যান্সার কত হবে? দেখো আমি এখানেই করে দিচ্ছি। তাহলে অনলি ম্যাথ নিয়েছে কতজন? 4। নাম্বার অফ অনলি ম্যাথ কতজন স্টুডেন্ট? 4। তারপর কোশ্চেন কী ছিল? দেখো কত সহজ। দেখো অনলি ফিজিক্স কতজন নিয়েছে? তাহলে 2 জন। তারপর কী ছিল? অনলি কেমিস্ট্রিতে কতজন নিয়েছে? দেখো 5 জন। তারপর কী ছিল? এম ইউনিয়ন সি ইউনিয়ন পি। তাহলে এম ইউনিয়ন সি ইউনিয়ন পি মানে কোনটা হবে? গোটাটাই পাবো আমরা। তাহলে কতগুলো স্টুডেন্ট হচ্ছে? দেখো 5 আর 9, 9 আর 2 11, 12, 12 আর 6 18, 18 আর 5 23, কতজন হচ্ছে? 23 জন। তো 23 জন স্টুডেন্ট কী নিয়েছে? অ্যাটলিস্ট ওয়ান অফ দি 3 সাবজেক্ট। 3টে সাবজেক্টের মধ্যে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট নিয়েছে কতজন? 23 জন। তারপরে কী আছে? নাম্বার 5 কী কোশ্চেন ছিল? এটা দেখো তাহলে 1 নম্বরের অ্যান্সার, এটা নাম্বার 2 এর অ্যান্সার, এটা 3, এটা 4। দেখো আর এটা হচ্ছে 5-এর কী বলেছে? 5 বলেছে নান অফ দ্য 3 সাবজেক্ট। কী বলেছে? নান অফ 3 সাবজেক্ট। তাহলে নান অফ কোনো সাবজেক্টই নেয়নি। দেখো টোটাল কতজন আছে এখানে?
তাহলে এই 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 সব সাবজেক্টগুলো এরা নিয়েছে, তাহলে নান অফ সাবজেক্ট মানে কোনটা পড়ে থাকলো, এই পোর্শনটা পড়ে থাকলো। তাহলে এই পোর্শনে কী পড়ে থাকলো, তা টোটাল কতগুলো ছিল, নাম্বার অফ স্টুডেন্ট 25 থেকে 23 বাদ দিলে কত হয়, 25 থেকে 23 বাদ দিলে 25 মাইনাস 23 কত হয়েছে, 2 জন। তাহলে এইগুলো যে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার। আবার বলে দিচ্ছি, দেখো যে এই সেটটাকে আমি ইউনিভার্সাল সেট হিসেবে ধরে নিয়েছি। নাম্বার অফ ম্যাথামেটিক্সে 15 জন ছাত্র ছিল, ফিজিক্সে ছিল 12 জন, কেমিস্ট্রি ছিল 11 জন। এ অ্যান্ড বি যদি বলে তখন আমি কী নেবো, ইন্টারসেকশন নেবো। দেখো হাফ হ্যান্ড ডায়াগ্রামটা বোঝো তাহলেই হবে। আর এই অঙ্কটাই যদি ফর্মুলা বিশেষে করতে যাও, অঙ্কটা তোমার বিশাল বড় হয়ে যাবে, ক্লিয়ার। আগে পরের কোশ্চেনটা কী আছে, কলকাতায় 1003টি পরিবারের মধ্যে সার্ভে করা হয়েছে, দেখা গেছে 63টি পরিবারের রেডিও বা টিভি কিছুই ছিল না। 794টি পরিবারের মধ্যে রেডিও ছিল, আর 187 পরিবারে টিভি ছিল। তাহলে কতগুলি পরিবারের মধ্যে রেডিও এবং টিভি ছিল, দেখো। তাহলে এতগুলো পরিবারের মধ্যে সার্ভে করেছে, তাহলে এন ইউনিভার্সাল ধরে নেবো। একই জিনিস দেখো, এন রেডিও ছিল কতগুলো পরিবারের মধ্যে, 794। এন টিভি ছিল কতগুলো পরিবারের মধ্যে, দেখো 187 পরিবারের মধ্যে টিভি ছিল। আর এটা কী দেওয়া আছে, রেডিও বা টিভি, দেখো অর দেওয়া আছে, তাহলে কী হবে, ইউনিয়ন হবে। তাহলে এন আর ইউনিয়ন টি কিন্তু ছিল না, তাহলে কী হবে, কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত, 63। কী বার করতে হবে, রেডিও টিভি উভয়ই ছিল, তাহলে এন আর ইন্টারসেকশন টি, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি ভ্যান ডায়াগ্রামটা এঁকে নিই। এটা রেডিও আর টিভি। আচ্ছা এখান থেকে কতগুলো ডাটা আমি বার করে নিই। দেখো যে কী দেওয়া আছে, যে আমরা কি জানি, এন আর ইউনিয়ন টি কত হবে, এন ইউনিয়ন মাইনাস এন আর ইউনিয়ন টি এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে কত হবে, 13 মাইনাস 63, তাহলে কত হবে, 940। আবার দেখো এখান থেকে যদি আমি বার করি যে এন আর প্লাস এন টি, তাহলে কত হবে, 794 প্লাস 187, 981। এবার কী করবো, আমি সাইডে গিয়ে 981 থেকে 941 বাদ দিলে কত হবে, 41। তাহলে দেখো, তা বুঝে যাচ্ছি 41, তাহলে 41টা কী হচ্ছে, কমনই হচ্ছে, অ্যান্সার পেয়ে গেলাম। এবার 794 মাইনাস 41 করলে কত হয়, দেখো 794 মাইনাস 41 করলে কত হয়, 753। এটা হচ্ছে। আবার এখানে কত হবে, 187 থেকে 41 বিয়োগ করলে কত হয়, 6। 187 থেকে 41 146। দেখো শুধু এখানে রেডিও অ্যান্ড টিভি, তাহলে রেডিও অ্যান্সার কী হবে, তাহলে দেখো রেডিও আর টিভি তাহলে উভয়ই ছিল, তাহলে দেখো অ্যান্সার। তাহলে অতএব রেডিও ও টিভি উভয়ই ছিল 41টি পরিবারের মধ্যে। ক্লিয়ার। এখান থেকে যদি তোমাদেরকে দিত যে শুধু রেডিও ব্যবহার করে কতগুলি পরিবার, শুধু রেডিও ব্যবহার করে এতগুলি পরিবার, শুধু টিভি ব্যবহার করে এতগুলি পরিবার, ক্লিয়ার। আর যদি এখানে প্রশ্ন দেওয়া থাকতো যে কোনো পরিবার কিছুই রেডিও ব্যবহার করে না, টিভি ব্যবহার করে না, তাহলে কী হবে, এই তিনটিকে আমরা কী করতাম, যোগ করতাম, যোগ করে এটা থেকে বিয়োগ মাইনাস করে দিতাম। তাহলে যেটা পড়ে থাকতো সেটা হচ্ছে কি, কোনো পরিবার রেডিও টিভি এসব কিছু ইউজ করে না, ক্লিয়ার। কোনো কলেজে 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল খেলে, 465 জন ক্রিকেট খেলে, 370 জন ভলিবল খেলে, 325 জন ফুটবল ও ক্রিকেট খেলে, 260 জন ফুটবল ও ভলিবল খেলে, 235 জন ভলিবল ও ক্রিকেট খেলে, 125 জন প্রতিটি গেম খেলে। তাহলে কী কী আমাকে বের করতে হবে, কোনো গেম খেলে না, কতজন আছে, কিছুই খেলে না ওরা। 2 নম্বর কেবল একটি গেম খেলে, 3 নম্বরে যে ঠিক 2টি গেম খেলে। তাহলে দেখো
প্রথমে ডাটাগুলো লিখে নেব। এন ইউনিভার্সাল ভাষা কত, বুঝতে পারছো জিনিসটা, প্রত্যেকটা ক্ষেত্রে একই হচ্ছে। ফুটবল খেলে তাহলে এন এফ 540, ক্রিকেট এন সি ইকুয়াল টু 465, ভলিবল খেলে এন 370। এবার দেখো 325 জন কী করে ফুটবল ও ক্রিকেট, তাহলে কী হবে, ফুটবলও খেলে এবং ক্রিকেটও খেলে, তো এবং বলে কী বললাম, ইন্টারসেকশন হবে, তাহলে ফুটবল অ্যান্ড ক্রিকেট, তাহলে এন এফ ইন্টারসেকশন সি কত হচ্ছে 325। আবার দেখো 260 জন কী করে ফুটবল অ্যান্ড ভলিবল, তাহলে এন ফুটবল ইন্টারসেকশন ভলিবল হচ্ছে কত 260। দুশো 25 জন কী করলো ভলিবল অ্যান্ড ক্রিকেট, তাহলে এন ভলিবল ইন্টারসেকশন ক্রিকেট কত হচ্ছে 235। আর কি বলেছে প্রতিটি গেম খেলে, তা প্রতিটি গেম খেলে কী করতে হবে আমাকে, যে এন এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি কতজন, মানে তিনটে গেমই খেলে 125 জন। তাহলে দেখ এবার ছবিটা আঁকবো, এটা যদি খাতায় করতে যায় ফর্মুলা ফেলে অনেক বড় হবে, ভ্যান ডায়াগ্রামের করার চেষ্টা করবে, ছোটোর মধ্যে হয়ে যাবে, জিনিসটা বুঝতে পারবে। দেখো প্রথমে আমি এখানে ভ্যালুটা পুট করবো, কী দেওয়া আছে এন এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি, তাহলে এটা হচ্ছে সব কমন। তাহলে দেখো তাহলে এটাকে আমি লিখে নিই যে এটা হচ্ছে ফুটবল, এটা ভলিবল, এটা হচ্ছে ক্রিকেট, ক্লিয়ার। তাহলে দেখো এটা হচ্ছে তিনটের কমন, তাহলে এটা 125 ঢুকছে মাথায়, দেখো একই জিনিস। তারপর কী আছে এটা এন এফ ইন্টারসেকশন সি, তাহলে দেখো এন এফ ইন্টারসেকশন সিতে কী হবে, এফ ইন্টারসেকশন সি, তাহলে এফ আর সি, তাহলে এটা টোটালটা কোনটা হচ্ছে এফ আর সি এর মধ্যে কমন কোনটা হচ্ছে, দেখো এটা এফ আর সি এর মধ্যে কমন হচ্ছে এটা, তাহলে এটার মধ্যে কত এফ আর সি এর কমন 325, তাহলে 325 মধ্যে 125 থেকে এখানে ঢুকে আছে, তাহলে দেখো 325 থেকে 125 বাদ দিলে কত হবে 200, এখানে কত পড়ে থাকছে 200। তারপরে দেখো কত আছে এফ ইন্টারসেকশন ভি, এফ আর বি এর কমন কোনটা, এটা কত 260, 260-এর মধ্যে 125 ঢুকে আছে, 260 থেকে 125 ডিভাইডেড মাইনাস করো 5 135, তাই এখানে কত হচ্ছে 135। তারপর কী আছে দেখো ভি এর সাথে সি এর রিলেশন, ইন্টারসেকশনটা কী হচ্ছে 235, তাহলে 235 থেকে 125 বাদ দিলে নিশ্চয়ই 110ই হবে, দেখো ক্লিয়ার। এবার দেখো এগুলো বার করে নিই, এফটা কত 540, দেখো টোটাল এফের মধ্যে তো এইটা দেখো এটা গোটাটা এফ, তা 200 125 135, তাহলে কত হয় 200 125 আর 135, তাহলে 135 আর 125 460, তাহলে 460 থেকে 540 80, তা 80 জন এমন আছে যারা শুধু ফুটবল খেলে, 80 জন এমন আছে যারা শুধু ফুটবল খেলে। তারপরে দেখো 465, এটা হচ্ছে কত 465 টোটালটা, তা টোটালটার মধ্যে দেখো 200 125 1, 200 125 আর 110 কত হয় 5 435, 5 435, 435 থেকে 465 থেকে 435 মাইনাস করলে কত হয় 30, ক্লিয়ার। আর 135 আর 125 তাহলে কত হচ্ছে 200 260
370 ও বাবা, এখানে জিরো আসছে, দেখো ক্লিয়ার, এটা জিরো আসছে। এবার দেখো, এবার অঙ্কটার দিকে তাকাবো কী কী চেয়েছে ওরা, জিনিসটার কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো কী চেয়েছে, যে কোনো গেম খেলে না, তাই তো? তাহলে গেম খেলে কতজন? এরা গেম খেলে, তাহলে দেখো 200, তাহলে গেম খেলে কতজন? দেখো গেম খেলে মানে ইউনিয়নটা, এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি, তাহলে এটা 200, 125, 135 যোগ করলে কত পেয়েছিলাম আমি? বেশ আরও করে নিই। 200, 125, 135, 200, 125, 135, 140, 330 and 110 মানে 140, 80, 5 শূন্য, হাতের 1, 4 থেকে 12, 12 থেকে 15, 17, হাতের 1। এতজন গেম খেলে, যদি গেম খেলে কোশ্চেন দেওয়া থাকতো তাহলে এতজন গেম খেলে, তাহলে গেম খেলে না কতজন? তাহলে দেখো 1000 মাইনাস 680, 320 জন গেম খেলে না। তাহলে দেখো 1 নম্বরের অ্যান্সারটা কী হবে, যে 320 জন গেম খেলে না। ঢুকলো মাথায়? 2 নম্বর কী আছে, কেবল একটি গেম খেলে, একটি করে গেম খেলে কতজন আছে? দেখো এই শুধু গেম একটি করে খেলে, এ একটি করে গেম খেলে, এ একটি করে গেম খেলে, আর এটা 80 and 30, 110, তাহলে 110 জন একটি গেম খেলে। মানে শুধু ক্রিকেট খেলে, শুধু ফুটবল খেলে 80 জন, শুধু ক্রিকেট খেলে 30 জন, আর শুধু ভলিবল, কোনো ছেলে শুধু ভলিবল খেলে না, 0। 3 নম্বর কোশ্চেনটা কী অ্যান্সার দেওয়া আছে দেখো, যে ঠিক দুটি গেম খেলে, তা দুটি গেম খেলে কতজন? 200, এটা দুটো গেম খেলে, এটাতে দুটো গেম খেলে, এটাতে দুটো গেম খেলে, তো 135 আর 1110 কত হয়? 135 আর 1110, 5, 240, 245, 1110, 135, এইগুলো আছে শুধু দুটো করে গেম খেলে। 45 প্লাস 200, 445, তাহলে দেখ 445, তাহলে 445 জন শুধু দুটি গেম খেলে। ক্লিয়ার? দেখো এর পরের কোশ্চেনটা, এটা আমি ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্টুডেন্টের জন্য নিয়েছি। এটা তোমরা কনসেপ্টটা বুঝবে, সিবিএসসি আইএসসি বা ওয়েস্টবেঙ্গল বোর্ড কোনো সমস্যা নেই, তাহলে দেখো বলতে একটা শ্রেণীতে 70 জন ছাত্র আছে, তাদের প্রত্যেকে হয় ইংরেজিতে আর হিন্দিতে আর বোধ সাবজেক্টে পাঠ করে। 70 জন ছাত্র প্রত্যেকেই কিন্তু মানে এই সাবজেক্টের বাইরে অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করে না, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। 45 জন ছাত্র ইংলিশে এবং 30 জন ছাত্র হিন্দিতে পাঠ করে, তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করবে? খুবই সহজ। দেখো যেহেতু দেখো এখানে 70 জন ছাত্র বলে দিয়েছে যারা ইংরেজি আর হিন্দি আর বোধ পাস করে, তাহলে দেখো এটি কীভাবে করবো, যে এন, দেখো এন ইংলিশ কজন বলেছে, ইংরেজিতে পড়াশোনা করে 45 জন, ঠিক আছে? এন হিন্দিতে পাঠ করে কতজন? 30 জন। আর কি বলেছে, হিন্দি ইংরেজি, হিন্দি অথবা ইংরেজি অথবা বোধ দুটো বিষয়ে পড়াশোনা করে কারা, তাহলে এটা হবে ইউনিয়ন। এই জিনিসটার মধ্যে বুঝতে হবে, এটা হচ্ছে ইউনিয়ন, যে হিন্দিতে পড়াশোনা করে অথবা ইংরেজিতে পড়াশোনা করে অথবা দুটো বিষয়ে পড়াশোনা করে। তাহলে তাদের ভ্যান ডায়াগ্রামে যদি করি, এটা ফর্মুলা দিয়েও খুব সহজে বেরিয়ে যাবে আমরা, কিন্তু আমি ভ্যান ডায়াগ্রাম দিয়ে করি, তাহলে দেখো তো আমরা এটা ইংরেজি, দেখো ই ইউনিয়ন এইচ, তাহলে নিশ্চয়ই গোটাটার মধ্যে কতজন হচ্ছে? 70 জন। কনসেপ্টটা দেখো, গোটাটার মধ্যে কতজন হচ্ছে, এই টোটালটা যদি ভাবি কতজন হচ্ছে? 70 জন। আচ্ছা আমাকে কি বার করবে? উভয় বিষয়ে পাঠ হবে, মানে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে, তাহলে কি বার করবে? এই ই ইন্টারসেকশন
এটা আমাদের অপশন। তাহলে দেখো n ইকুয়াল টু 45, n 8 ইকুয়াল টু 30। তাহলে দেখো এর মধ্যে 45টা তো এর উপরটাই, আবার এর মধ্যে এটা আবার উপরটা কত হচ্ছে n 8, তাহলে নিশ্চয়ই। তাহলে দেখো n e প্লাস n h যদি বার করে নিই, n e প্লাস n h যদি বার করি তাহলে কত হচ্ছে দেখো 75, আর e ইউনিয়ন h কত হচ্ছে 70। তাহলে নিশ্চয়ই দেখো 75 মাইনাস 70 মানে 5 জন এমন ছাত্র আছে যে কমন পড়ছে, তাই কমন এলিমেন্ট হবে কত 5। তাহলে এখানে কতজন হবে 45 মাইনাস 5 করে কত হবে 40, 30 মাইনাস কত হবে 25। তাহলে এখানে কত অ্যান্সার চেঞ্জ হলো ই তো বোধ উভয় বিষয়ে পাঠ করা কতজন, তাহলে দেখো উভয় বিষয়ে পাঠ করে কতজন 500। দেখো এখানে যদি এখানে আরো প্রশ্ন থাকতো শুধু ইংরেজিতে কতজন ছাত্র পাঠ করে 40 জন। দেখো শুধু যদি হিন্দিতে কতজন ছাত্র পাঠ করে তাহলে কতজন হবে 25। ক্লিয়ার।